সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে গর্ভবতী মাকে দেওয়া হলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ। গুরুতর এই অভিযোগ উঠেছে নদিয়ার রানাঘাট পুরসভার ঠিক বিপরীতে থাকা পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র 1-এর বিরুদ্ধে। জানা যায় 7ই মে 17 নম্বর ওয়ার্ডের দেবেন্দ্রনগর এলাকার বাসিন্দা ননী দেবনাথ নিজের গর্ভবতী স্ত্রী মনিকা দেবনাথকে নিয়ে গিয়েছিলেন স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকেই স্বাস্থ্যকর্মীরা কিছু ওষুধ দেন। প্রায় 10 দিন সেই ওষুধ খাওয়ার পর হঠাৎ একদিন মনিকার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। তখন ওষুধ যাচাই করতে গিয়ে তারা খেয়াল করেন এদের মধ্যে একটি ওষুধের মেয়াদ ফুরিয়ে গিয়েছে এপ্রিল মাসেই, অথচ সেই মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়েছে পুরো স্বাস্থ্যকেন্দ্র। অভিযোগ, সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জানালে তারা দায় নিতে অস্বীকার করেন। চিকিৎসক জানান মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে কোনো সমস্যা হবে না। যদিও ভুক্তভোগী এই পরিবার লিখিত অভিযোগ দায়ের করেন রানাঘাট থানায়। এরপর পরিস্থিতি বেগতিক হয়। কিছুক্ষণ বাদেই স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের অভিযোগ, বিক্ষোভকারীরা আচমকায় দলবল বেঁধে ঢুকে আসে স্বাস্থ্যকেন্দ্রের ভেতর। জোর করে বের করে দেয় চিকিৎসা প্রার্থী থেকে চিকিৎসকদের। এর জেরেই পুরো চেয়ারম্যান এবং অন্যান্য কাউন্সিলররা ঘটনাস্থলে আসলে বিজেপি কর্মীদের সঙ্গে তাদের বচসা বাঁধে। শুরু হয় ধস্তাধস্তি। নিগৃহীত হওয়ার প্রতিবাদে স্বাস্থ্যকেন্দ্রের কাজ বন্ধ করে দিতে উদ্যত স্বাস্থ্যকর্মীরা। যদিও চেয়ারম্যান স্বাস্থ্য পরিষেবা চালু রাখার আবেদন জানান তাদের। যারা জানে না তাদের কি জানে না, তারা তো খাবে। আমার মেয়ের 20 বছর বয়স আজকে, হ্যাঁ এখন আমার মেয়ে যখন আমরা পেটে ছিল এরকম যদি কোনো একটা ভ্যাকসিন কাউকে দিয়ে দেয় ভুল করে মানুষ মরে যাবে। হ্যাঁ, সেখানে আমার বউ দেখতে ভালো হবে। দিদিনই মিছিল হচ্ছে, আর প্রতিটা মিছিলেই 5,000 মিনিমাম করে লোক বেরোচ্ছে। এক একটা অ্যাসেম্বলিতেই 5-6 হাজার করে লোক বেরোচ্ছে। অতএব এখানে আমাদের দুর্বল ভেবে নেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমি কি করে বলবো, যার মুখে অক্সিজেন মাস্ক লাগানো আছে, যার চেস্ট এক্সরে করতে ডাক্তারবাবু বলেছে, তাকে তো সুস্থ বলা যাবে না। আমি তো বরঞ্চ আমাদের স্থানীয় এমএলএ, জেলা প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করলাম, আপনারা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন। আমি এবং জগন্নাথ বাবু বললাম, দরকার হলে রেফার করে কল্যাণী এইমসে আমরা ভর্তির ব্যবস্থা করবো। সেখানে আমাদের এমএলএ আছেন, অম্বিকারা এবং কিঙ্গোর, তারা দেখাশোনা করে নেবে। উঠবেন না বাবু, একদম উঠবেন না, একদম উঠবেন না। দেখাশোনা যে হচ্ছে গামছাটা সবাই আছি, ভয় না না সাহেব আছে, জেলা প্রেসিডেন্ট আছে, বাবু আছে, আমি ছিলাম না, শুভকামনা। দরকার নেই। রানাঘাটের গর্ভবতী মায়েরা যারা এখানে আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে চিকিৎসা করাতে আসেন, তাদের যদি এই পরিণতি হয়, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তাড়াতাড়ি দিয়ে দাও। দরকার নেই মানুষকে জাল ওষুধ দেওয়া, এক্সপায়ারি ডেটের ওষুধ দেওয়া। অল্প সময়ের মধ্যেই আমরা আপনাদের সামনে সকলে মিলে সত্য ঘটনাটা উদ্ঘাটন করব। সাধারণ মানুষের জানার দরকার আছে, চোখে পট্টি দিয়ে রানাঘাট পৌরসভা সহ
হবে, নইলে গদি ছাড়তে হবে, এই জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে, এই পৌর বোর্ড জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে, এই ভ্যাকসিনের এক্সপায়ারি ডেট চলে যাওয়া সত্ত্বেও বাচ্চাদের দেওয়া হচ্ছে কেন ভ্যাকসিন? পৌর বোর্ড জবাব দাও, জবাব চাই, জবাব দাও, এই জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে, এই জবাব তোমায় দিতেই হবে। নইলে গদি ছাড়তে হবে। কালকে রানাঘাট পৌরসভা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রে একটি দম্পতি এসেছিলেন মধ্যবিত্ত ঘরের। তাকে যে ওষুধ দেওয়া হয়েছিল সেই ওষুধটি মেয়াদ উত্তীর্ণ ওষুধ। সেই ওষুধ সেবন করার ফলে তার শরীরে রিয়াকশানস হয়েছে, র্যাশ বেরিয়েছে। তাকে পুনরায় আবার নতুন করে একটা চিকিৎসকের কাছে যেতে হয়েছে। এটা অত্যন্ত দুঃখের ঘটনা এবং অত্যন্ত আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। সেই বিষয়কে নিয়েই আমরা আজকে একটু কয়েকটা প্রশ্ন নিয়ে পৌরপ্রধানের কাছে গেছিলাম। পৌরপ্রধানের অভব্য আচরণ আমাদেরকে খুব ব্যথা দিয়েছে, আমরা খুব ব্যথিত হয়েছি এবং এই বিষয়টার মধ্যে আমাদেরই সহকর্মী এখানকার শুভঙ্কর সাহা, তিনি এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, শারীরিকভাবে নিগ্রহ হয়েছেন, হসপিটালে ভর্তি হতে হয়েছে। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কানে গেছেন, তিনি মহকুমা হসপিটালে এসে শুভকে দেখেও গেছে। আমরা এই বিষয়টা খুব হালকাভাবে নিচ্ছি না, আরও বৃহত্তর আন্দোলন করব। মনে করছি যে কোনো দুর্নীতি হয়তো এর মধ্যে জড়িয়ে রয়েছে, তাই পৌরপ্রধানের এমন অভব্য আচরণ বেরিয়ে এসছে। আমরা অত্যন্ত ব্যথিত, আমরা বিষয়টাকে ভালোভাবে নিয়ে নিই রানাঘাট শহরবাসী হিসেবে। বলছি তোমাকে কি সুপার বলেছিল যে এরকম বাচ্চার কোনো সমস্যা হবে বা কিছু? বলো, সুপারের সঙ্গে তো আমার কথা হয়নি। কথা হয়নি, আর বিজেপি বলছে সুপার বলেছে। হয়ে গেছে একটা গর্ভবতী মহিলাকে একটা স্বাস্থ্য মানে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কেন এক্সট্রা ওষুধ দেওয়া হবে? আমরা যখন আমরা চাই এর একটা সময় চেয়ারম্যান মিটিং ডেকেছে, কালকে দাও না, কাল বন্ধ হয়েছিল, আজকে দিয়েছো। আমি তোমাকে বলেছি ব্যবস্থা নেবো, বলেছি কালকে কথা দিচ্ছি। তোমার বউকে বলেছে আমার স্টাফদেরকে মারলো, আমার মহিলা স্টাফদেরকে হাত দিল, আমি আমার স্টাফরা আজকে হ্যাগেল হলো, আমার ডাক্তার হ্যাগেল হলো। কেন হবে? আমি আমার ফ্যামিলি দেখবো, আমার ফ্যামিলিকে ভুল ওষুধ দেওয়া হয়েছে। রানাঘাট আমার ফ্যামিলি, সারা রানাঘাটের দায়িত্ব আমাদের, আমি দেখবো না। আমি দেখবো সেটা কীভাবে সম্ভব হলো, কী বলবেন? এটা কি কোনো সাইড এফেক্ট আছে কিছু? দেখুন, এই বিষয়টা নিয়ে কালকে আমরা কিছু ডাক্তারের সাথে কথা বলেছি। তারা দেখেছে, পেশেন্টকে নিজে দেখেছে, ডক্টর অভিজিৎ দেবনাথ, রাজীব ব্যানার্জি স্যার দেখেছি, এবং আমি ছিলাম সেখানে। অভিজিৎ দেবনাথ স্যার নিজে দেখেছেন এবং বলেছেন যে এটা একটা মিনারেলস টাইপের জিনিস, যেটা এক্সপায়ারি বলতে তার এফিকেসি লেভেলটা যতটা হওয়া দরকার তার থেকে একটু ড্রপ করে যায়, তো ওয়াশ আউট হয়ে যাবে, এটাতে সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? এবার পেশেন্টকে দেখে পেশেন্টকে ওষুধপত্র দিয়ে দেওয়া আছে, যা যা সাবস্টিটিউট দরকার এখান থেকে স্যার চেয়ারম্যান স্যার কথা বলেছে। চেয়ারম্যান স্যার হচ্ছে ইনভেস্টিগেশনে যা যা কিছু দরকার সেগুলো উনি হেল্প করবেন। আর আমাদের দিক থেকে আমরা একটা টিম তৈরি করেছি, সেই টিমটা নিজে থেকে ইন্টারনাল ইনভেস্টিগেশনগুলো করতে থাকবে। ইনভেস্টিগেশন করার পরে যা রিপোর্ট পাওয়া যায় দেখা যায়, ঠিক আছে? যে স্বাস্থ্যকর্মীরা কি ওষুধ দিয়েছিলেন তাদেরকে ক্লোজ করা হয়েছে? তাদেরকে ক্লোজ করা হয়েছে, তাদেরকে ক্লোজ করা। আর যেটা প্রসঙ্গ, এই যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, এটা তো এপ্রিল মাসেই শেষ হয়ে গেছে, এবার স্টকগুলো রয়ে গেছে, সেগুলো সেক্ষেত্রে তো একটা গাফিলতি রয়ে যাচ্ছে। সেগুলো দেখুন, সেগুলো হচ্ছে আমাদের থাকা উচিত না, সেরকম থাকা উচিত না। তো বেসিক্যালি আমরা দেখছি এরা কী করেছে, কে কারা করেছে, আমরা তাদেরকে অলরেডি বসিয়ে রেখেছি নিজে থেকে। এবার সোমটা একটা অর্ডার বার করে আমরা ইনভেস্টিগেশন করে আমরা জানাচ্ছি। আমার পরিচয় ডক্টর অভিজিৎ মুখোপাধ্যায়, আমি এখানকার নোডাল মহিলার স্বামী যেটা কমপ্লেন করেছে, আপনাকে তো লিখিত করেছে, আর একটা অভিযোগ হয়েছে যে টাউন আউটডোর হাসপাতালে চিকিৎসা করাতে এসে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে দেওয়া হয়েছে। কীভাবে দেওয়া হলো এই নিয়ে একটা প্রশ্ন উঠছে, কী বলবেন? গতকাল বিকেলবেলা এরকম একটা ঘটনার অভিযোগ আমি মৌখিকভাবে পেয়েছিলাম যে আমাদের হেলথ সেন্টার থেকে এএনএম এর যে ওষুধ দেয় সেটা ক্যালসিয়াম ট্যাবলেটের মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ এপ্রিল 2025 আছে। 30টা ওষুধ দিয়েছিল, 3টে পাতা দিয়েছিল সম্ভবত, 2টো পাতার ডেট ঠিক আছে, একটা এরকম পাতা আমি দেখেছি হয়েছে। আমি সঙ্গে সঙ্গে পেশেন্টটাকে নিয়ে আমাদের স্টাফদের দিয়ে আমাদের কাউন্সিলররা মিলে আমাদের যে রাধারানী হসপিটাল আছে প্রসূতি সদর, সেখানকার স্পেশালিটি ডাক্তার রাজীব ব্যানার্জি, তাকে দেখিয়েছি। ও যাকে প্রাইভেটে দেখাচ্ছে ডাক্তার অরিজিৎ দেবনাথ,
সেখানে নিয়ে গিয়ে তাকে দেখিয়েছি। আমাদের যে নোডাল অফিসার ডাক্তার অভিরূপ মুখার্জি, তাকে দিয়েও তাকে দেখানো হয়েছে। ডাক্তার আশ্বস্ত করেছে ভয়ের কিছু নেই, কিন্তু যে দোষটা হয়েছে বা অপরাধটা যারা করেছে, আমি বলেছি আপনারা অভিযোগ দিন, অভিযোগ দিলে আমি সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা ইমিডিয়েট নেব। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি এটা নিয়ে একটা নোংরা রাজনীতি হচ্ছে। আজকে আমাদের হেলথ সেন্টারে প্রচুর পেশেন্ট এসছে দেখানোর জন্য, প্রসূতি মারা আছে, বাচ্চারা ইমিউনেশন হচ্ছে, সেই গেটটা বন্ধ করে দিয়েছে বিজেপির তরফ থেকে। এর তীব্র প্রতিবাদ করছি আমরা যাচ্ছি ওখানে। ওরা এখনো পর্যন্ত অভিযোগ আমার কাছে কোনো জমা দেয়নি লিখিতভাবে। থানাতে একটা দেখলাম যে কপি একটা থানাকে দিয়েছে টু দ্য চেয়ারম্যান লিখে, কিন্তু আমাদের কাছে কোনো কমপ্লেন এখনো পর্যন্ত, এখন বাজে হচ্ছে সকাল 11টা 8, এখনো পর্যন্ত কোনো কমপ্লেন ডকেট হয়নি। ওরা কমপ্লেন করলে আমরা তো ব্যবস্থা নেবো। তাছাড়া আমি এখনই হেলথে যাচ্ছি, আমি নিজেই সুমোটো ওটা ইনভেস্টিগেশন করার জন্য টিম করে দিচ্ছি ডাক্তারদের।